আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে হই করলো। আজকে সেই তিলক তোমার মা এখন বিজেপিতে। আমি তো ওনাকে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে, এটা মা উনি এত চেঞ্জ হয়ে যেতে পারে? কি যে আছে বিজেপিতে, কি যে মধু আছে, যারা সেকুলার নামে যায় যে কত বড় বড় কমিউনাল হয়ে যায়, কি এমন ওর মধ্যে আছে বুঝতে পারছি না। আর এখন ঘুরে মুখ তুলে না দেখে, তার মধ্যে আতঙ্ক যেন তৈরি হয়, এমন আইন করতে হবে। আর ওই নিয়ে যে কি বলে মূল যে যে এটা দেবে, রিপোর্ট দেবে, তাকে এনকাউন্টার করে দিল বিচারের আগে, এরকম চিটিংবাজি করলে হবে না। আচ্ছা ভাইজান, বাংলায় তৃণমূল ক্ষমতা মুসলমান, এর আগে ভাইজান 15 বছর ক্ষমতায় ছিল, মমতা কোনো জায়গায় দেখিনি, ধর্ষণে মমতা গেছে। এখন এমনি ধর্ষণের পর তিনি মোমবাতি নিয়ে বিশাল মানুষের লক্ষ লক্ষ মানুষকে খালি এরকম করছে। ওটা কি বোঝাচ্ছে তার মানে? ওটা বোঝানো হচ্ছে এটা মমতা যখন ক্ষমতায় ছিল, বিজেপি যেটা করেছিল, আজকে বিজেপি ক্ষমতায় মমতা সেটা করছে। তো দুজনের সেটিং। আমি ক্ষমতায় থাকলে তুই বিরোধী থাকবি, তুই ক্ষমতা থাকলে আমি বিরোধী বলে রাখবো, যাতে করে প্রকৃতভাবে আন্দোলনটাকে হাইজ্যাক করা যায়। যখন তিলোত্তমা বোনের জিনিসটা ঘটলো, হ্যাঁ, তখন কে ক্ষমতায় ছিল? টিএমসি। তখন বিজেপি আন্দোলনকে হাইজ্যাক করেছিল, হই করলো। আজকে সেই তিলোত্তমার মা এখন বিজেপিতে। আমি তো ওনাকে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে, এটা মা উনি এত চেঞ্জ হয়ে যেতে পারে? কি যে আছে বিজেপিতে, কি যে মধু আছে, যারা সেকুলার নামে যায় যে কত বড় বড় কমিউনাল হয়ে যায়, কি এমন ওর মধ্যে আছে বুঝতে পারছি না। আর এমনও ব্যাপার যে একবার দেখবো সে রাস্তাও তো নেই, সে রাস্তাও নেই। কেন? ওরা যেভাবে আমার ধর্মের ওপরে, যেভাবে সংবিধানের ওপরে আঘাত দিয়ে আসছে, সেটা তো একজন দেশের নাগরিক হিসেবে কোনোভাবে মেনে দেওয়া যায়নি। তোমার মা ক্ষমতায় পাওয়ার পরে